নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ, বর্ণাঢ্য শোভাযাত্রায় সূচনা। শিলচরে ফ্লাইওভার নির্মাণে বাজেটে অর্থ বরাদ্দ, উদ্বিগ্ন জেলা কংগ্রেস। বাইশ থেকে 23 মারোয়ারি সম্মেলন, প্রাদেশিক শ্রেষ্ঠ পূর্বোত্তর মহাসম্মেলন। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। সেবা ও আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে এবার শতবর্ষে পা দিল শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। এই উপলক্ষে 15 থেকে 20 মার্চ পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে। রবিবার হাতি, ঘোড়া, পালকি সহ বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষকে সঙ্গে নিয়ে শিলচরে বিশাল শোভাযাত্রার মাধ্যমে শতবর্ষ উদযাপনের সূচনা হয়। শোভাযাত্রায় বেলুর মঠের সহসভাপতি স্বামী গিরিশানন্দজি মহারাজ ও দেশ বিদেশ থেকে আসা বিভিন্ন সাধু সন্ন্যাসীদের পাশাপাশি আশ্রমের ভক্তগণ সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা পা মেলান। এদিন সুসজ্জিত বিভিন্ন ট্যাবলো সহ রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমার শেষে মিশন প্রাঙ্গণে পৌঁছায়। পরে গিরিশানন্দজির হাত ধরে শারদা দন্ত চিকিৎসালয় ও স্বামী যোগানন্দ সভাগৃহের দ্বার উদ্ঘাটন করা হয়। আগামী 18 মার্চ রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দিরের উদ্ঘাটন করা হবে। আশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী 20 মার্চ পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান, যার মধ্যে স্মরণিকা উন্মোচন, দীক্ষাদান, বহুভাষিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা, আরতি ও প্রার্থনা, ধর্মসভা, বাস্তুযজ্ঞ সহ নানা কল্যাণকারী ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। সাধুরা আর সাধুরা কল্পনা দি জয় রামকৃষ্ণ দেব জি কি জয় মা শারদা দেবী কি মহারাজ জি কি। শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে উদ্বিগ্ন শিলচর জেলা কংগ্রেস কমিটি। ফ্লাইওভার আদৌ বাস্তবায়ন হবে কিনা সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তার কথায়, সম্প্রতি 2025 থেকে 26 অর্থ বছরের বাজেটে শিলচরে দুটি ফ্লাইওভার নির্মাণের জন্য 700 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এভাবে বাজেটে বরাক উপত্যকার বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয় এবং ঢাকঢোল বাজিয়ে ঘোষণা করা হয়, কিন্তু বাস্তবে সেই প্রকল্পের অস্তিত্ব থাকে না। রবিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করে অভিজিৎ বলেন, 2022 সালে ফ্লাইওভার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু আজ অবধি বলতে গেলে কোনো অগ্রগতি হয়নি। কিছুদিন আগে এ নিয়ে জনগণের মতামত নেওয়া হয়েছে। গুয়াহাটি বা
অন্যান্য এলাকায় ফ্লাইওভার নিয়ে বাজেটে অর্থ বরাদ্দ দেখা যায় না। গুয়াহাটি, নগাঁও, জোরহাটে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে, কিন্তু এর জন্য বাজেটে অর্থ বরাদ্দের দৃষ্টান্ত দেখা যায়নি। নাগরিক ডেকে মতামত নেওয়া হয় না। শুধু শিলচরের ক্ষেত্রে বাজেটে অর্থ বরাদ্দ করা হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরবাসীকে এসব মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এবারের বাজেটে বরাক উপত্যকাকে বঞ্চিত রাখা হয়েছে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য মাত্র 105 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এর বিপরীতে বড়োল্যান্ডের জন্য বরাদ্দের পরিমাণ 1143 কোটি। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের উন্নয়নে 621 কোটি এবং উত্তর কাছাড় পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদের উন্নয়নে 306 কোটি অর্থ বরাদ্দ করা হয়েছে। অভিজিৎ আরও বলেন, বরাক উপত্যকার উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রকল্পগুলো এখনো পর্যন্ত হিমঘরে পড়ে রয়েছে। বিগত 10 বছরে বাজেটে যেসব প্রকল্প নেওয়া হয়েছিল তার কি কি বাস্তবায়ন হয়েছে এর জবাব বিধায়ক মন্ত্রীকে দেওয়ার আহ্বান জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাস, সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, ইয়াং ব্রিগেডের অর্ক সাহা, জাবেদ আক্তার লস্কর, তাহির আহমেদ প্রমুখ। সেই ডিলিমিশনের ক্ষেত্রেও যেখানে বড়োল্যান্ডে 2টা আসন বাড়ানো হয়েছে, 30 লক্ষ যেখানে জনসংখ্যা সেখানে 2টা আসন বৃদ্ধি করা হয়েছে, যেখানে 45 লক্ষ জনসংখ্যা সেখান থেকে 2টা আসন কমানো হয়েছে। আজকে উন্নয়নের ক্ষেত্রেও ঠিক একইভাবে বরাককে সবসময় মিথ্যা প্রতিশ্রুতি, বরাকের উন্নয়নকে স্তব্ধ করে রাখা হয়েছে। বরাকে আজকে যেভাবে, বিশেষ করে আমরা যদি বরাকের ক্যাপিটাল বলে ধরি, তাহলে শিলচর শহরকে বরাকের ক্যাপিটাল ধরা হয়। সেই শিলচর শহরের মানুষ আজকে পানীয় জলের জন্য হাহাকার করছেন। সেই শিলচর শহরের মানুষ জমা জলে আক্রান্ত। আজকে শীতের মরশুমে শিলচর শহরের প্রাণকেন্দ্র এই বিলপাড় থেকে ধরে নিউ শিলচর এলাকাতে প্রত্যেকটা জায়গাতে নালা বন্ধ থাকাতে রাঙ্গের খাল, সিঙ্গির খাল প্রত্যেকটা জায়গাতে জমা জল মানুষের ঘরে ঘরে আজকে ঢুকছে। সেই নোংরা জল মানুষের ঘরের ভিতরে, আবর্জনা মানুষের ঘরের ভিতরে। আজকে পানীয় জলের জন্য বিলপাড়বাসী থেকে ধরে শিলচর শহরের প্রত্যেকটা এলাকার মানুষ আজকে পানীয় জলের জন্য হাহাকার করছেন। এই হচ্ছে উন্নয়ন। আজকে ফ্লাইওভার, যদি ফ্লাইওভার সত্যিকারের হয় তাহলে আমরাও ধন্যবাদ দেব যে শিলচর শহরের ট্রাফিক সমস্যার সমাধান হবে। কিন্তু সেই ফ্লাইওভারটাও কি মানে মিউজিয়ামের মতো হবে, জুর মতো হবে, আর সেই এলিভেটেড করিডোর শিববাড়ি রোডের এলিভেটেড করিডোরের মতো হবে যে শুধু ফ্লাইওভার 2026 নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার মানুষকে, শিলচরের মানুষকে আবার নতুন করে একটা টুক দেওয়া। আগামী 22 ও 23 মার্চ দুদিনব্যাপী শিলচরে মারওয়ারি সম্মেলনে 17তম প্রাদেশিক শ্রেষ্ঠ পূর্বোত্তর মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে রংপুরের সাগরিকা রিসর্টে। এই সম্মেলনকে ঘিরে জোরদার প্রস্তুতি চলছে। রবিবার শিলচর সদরঘাট রোডের বরাক ভিউ রেসিডেন্সি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিলচর মারওয়ারি সম্মেলনের সভাপতি মূলচাঁদ বৈদ্য। মহাসম্মেলনের চেয়ারম্যান বুধমল বৈদ্য, মারওয়ারি সম্মেলনের সাধারণ সম্পাদক মদন রাঠি, মহাসম্মেলনের সম্পাদক প্রদীপ সুরানা, মারওয়ারি মহিলা সম্মেলনের সভানেত্রী সুন্দরী দেবী পাটোয়া। তারা জানান শিলচরে মারওয়ারি সম্মেলনের 90 বছর হয়েছে, আর এই প্রথম মারওয়ারি সম্মেলনে 17তম প্রাদেশিক শ্রেষ্ঠ পূর্বোত্তর মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। মারওয়ারি মহাসম্মেলন বাস্তবায়নে উদযাপন কমিটি গঠন করা হয়েছে। বেশ কয়েকটি উপকমিটিও গঠন করা হয়েছে। এই শ্রেষ্ঠ পূর্বোত্তর মহাসম্মেলনে অখিল ভারতীয় মারওয়ারি সম্মেলনের রাষ্ট্রীয় সভাপতি শিবকুমার লোহিয়া, সম্পাদক কৈলাসপতি টুডি, পূর্বোত্তর সভাপতি কৈলাস কাবরা সহ দেশের বিভিন্ন স্থানের মারওয়ারি সম্মেলনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা জানান শ্রেষ্ঠ পূর্বোত্তর মহাসম্মেলন 3 শতাধিক লোকের সমাবেশ হবে। মারওয়ারি সম্মেলনে সাংগঠনিক সভা সহ মারওয়ারি সমাজের ব্যবসার পাশাপাশি সমাজ নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে একটি স্মরণিকা প্রকাশ উল্লেখ্য, উত্তর পূর্ব প্রাদেশিক মারওয়ারি সম্মেলনে 1935 সালে প্রতিষ্ঠা লাভ করে। सम्मेलन का जो यहाँ पर अधिवेशन होने जा रहा है, इसका नाम है श्रेष्ठ पूर्वोत्तर। सबसे पहला बात, जिसका नाम है, जो अधिवेशन उसका नाम का लोगो है श्रेष्ठ पूर्वोत्तर। तो हमारे पूर्वोत्तर में, इंडिया भर में हम लोग पूर्वोत्तर को श्रेष्ठ मानते हैं, उसमें हमारा आसाम तो श्रेष्ठ है ही, इसलिए इसका नाम ही श्रेष्ठ पूर्वोत्तर है। यह जो मारवाड़ी सम्मेलन का जो महाकुंभ होने जा रहा है, इसका उद्देश्य हमारे सामाजिक, पारिवारिक और कोई भी समस्या है, या हम जिस समाज में रहते हैं, जहाँ पर व्यापार करते हैं, उस समाज के लोगों के साथ, उस परिवारों के साथ कैसे सामंजस्य बना रहे। हम हमारे 90 साल के इतिहास में सिलचर में यह पहली बार एक अधिवेशन होने जा रहा है। हमारा प्रयास यही है कि हम इस सम्मेलन को कैसे बढ़िया से बढ़िया और सक्सेसफुल कर सके,
इसमें हमारे पूर्वोत्तर से लगभग 300 डेलीगेट्स आ रहे हैं। हमारा पूरा सिलचर समाज, करीमन समाज, आसपास के लखीमपुर वगैरह सारा समाज इसमें सम्मिलित होगा। तो यह सम्मेलन का उद्देश्य पारिवारिक, सामाजिक और आपस में सौहार्द कैसे बना रहे, इसका उद्देश्य यही है। कोई भी समस्या उसका भी इसमें जानकारी होगा और हमारे जो आने वाले 2 साल के जो नए अध्यक्ष चुने जाते हैं पूर्वोत्तर, वो भी यहीं पर चुना जाएगा इसी उद्देश्य में। और कुछ जो हमारी समाज की में भी कुछ कमियां हैं उसको दूर कैसे की जाए उसके बारे में भी इसमें चिंतन किया जाता है। सभी बातें सवाल था कि ये सिलचर में क्यों है, तो पूर्वोत्तर में होते हुए भी कहीं ना कहीं हमें लगता है कि हमारा सिलचर कुछ बातों में उपेक्षित है, जबकि सुंदरता के मामले में देखें या व्यापार के मामले में देखें तो ये काफी उन्नत है। तो बाकी जगहों पर इसका प्रचार प्रसार हो इसलिए, और मारवाड़ी सम्मेलन के पीछे जो हमारी अवधारणा है, हमारे मारवाड़ी में एक कहावत है कि जननी जने तो 2 जना के दाता के शूर, यानी एक माँ 2 ही ऐसे पुत्र जाती है। उनकी ब्रांचेज जो होती है वो सभी प्रांत में और सभी जिलों में होती है, सभी गांवों में होती है। अभी तक हमारी मारवाड़ी सम्मेलन की करीबन 90 शाखाएं हो चुकी हैं और महिला समिति भी हमारी एक शाखा में आती है। तो उनकी हम लोग करेंगे, उसका भी हम लोगों को चिंतन करना है ताकि हमारे सिलचर की बहुत प्रतिष्ठा हो। भाई हमारे लोग यहाँ में कैसे हैं, कैसे काम करते हैं, ये सब चीज़ें यहाँ पे डिस्कस होगी व कार्यक्रम भी पूरा यहाँ डिसाइड होगा। तो इस वगैरह इस चीज़ को लेकर के ये जो सम्मेलन होता है, एक्चुअली सम्मेलन इसका नाम रखा गया है, वो सभी सोच के रखा गया है। ये सम्मेलन जो 2 साल में एक बार हर प्रांत के इलाके में किया जाता है, जहाँ सारे लोग प्राय इकट्ठा होने की चेष्टा करते हैं। কাঠিগড়ার গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত গ্রামীণ সড়ক নিয়ে ভুগছেন দীননাথপুর 11 নং বাগিচার জনসাধারণ। দীর্ঘদিন ধরে তাদের ভুয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাস্তা নির্মাণ করা হবে বলে, কিন্তু বাস্তবে কোনো কিছুই হয় নাই। গ্রামোন্নয়নের জন্য রাজ্য সরকারের কোটি কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু সঠিকভাবে কাজ হচ্ছে না এলাকায়। 11 নং দীননাথপুর বাগিচা এলাকায় বিশেষ করে বর্ষার সময় রাস্তা দিয়ে চলাচল করতে স্থানীয়দের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। এমনকি স্কুলের ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়ে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয়রা বলেন, বৃহত্তর এলাকার স্বার্থে এই রাস্তার নির্মাণ করা হলে সবাই উপকৃত হবেন। এ ব্যাপারে তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। দীননাথপুর বাগিচা এইখানে আমরা পয়লা যখন পাইতে খালি ডজারু আটাইলা, এইরকম গর্ত আসলো না, তাই আরো গর্ত করে এই রাস্তার উপরে দিয়ে কোনোদিন জল গেছে না। আমার বিয়ার আজ 25-30 বছর উপরে দিয়ে জল গেছে, কিওর কাজ করি দিতা কইলা বলে এখানে আমি ফালাইয়া দিব, ব্লক বাই দিব, কিওর ব্লক বাইতা সাইনবোর্ডে কোনো রকম টাকাইলা এগু ভাঙ্গিয়াও পড়ে গেছে গিয়া। আর দেখো আমার মানুষের দিকে আমরা খুব আশা করছিলাম যে রাস্তাটা হয় যদি যেসাতে একটা কাজুবালা খাইলে আমরা ওভাবে মানুষ চলতে পারি, কিন্তু এটা তো খুব আশা, এটা সব গেল, সব বনার এ শুনছি। আর এখন চাই আমরা রাস্তাটা হইতো সুন্দরভাবে হইতো, রাস্তাটা আমরা সুন্দরভাবে। জি, আমরা তো এখানে কয়েক পরিবার আছি, কতজন আছি, কোনো রকম আমরা টাউনে যেতে পারি। আমরা আমাদের পিছনে আরো অনেক লোক আছে, এই লোকগুলানের আরো অনেক অসুবিধা। এই অসুবিধা লাগিয়ে আমরা চাইছিলাম যে এখানে কয়েকটা কালপাট এই রাস্তাটা বনার জন্য, এইটা আমাদের অনুরোধ। আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ফুল দিয়ে দোল বসন্ত উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে আয়োজিত হয় নর্মাল স্কুল প্রাঙ্গণে দুপুর 3টে থেকে। বন্দে মাতরম সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। উদ্বোধনী পর্বে সমবেত কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন সমিতির শিল্পীরা। অংশগ্রহণে ছিলেন মাম্পি চৌধুরী, পম্পা ভট্টাচার্য, শিল্পী ভট্টাচার্য, শেফালি রায়, অনিমা ভট্টাচার্য। তারপর একে একে ছিল আমন্ত্রিত শিল্পী সংগঠনের অনুষ্ঠান। সমবেত সঙ্গীতানুষ্ঠানে ছিল গীতাঞ্জলি সঙ্গীতালয়, পাঞ্চজন্য সঙ্গীত বিদ্যালয়ে গানমহল। নৃত্যানুষ্ঠান ছিল বংশিতা কলানিকেতন এবং পূর্ণিমা ডান্স একাডেমি। আর্য সংস্কৃতি বোধনী সমিতির শিল্পীদের পরিবেশনায় ছিল 3টি মন মাতানোর সমবেত নৃত্য। অংশগ্রহণে ছিলেন সোমা বৈষ্ণব, ত্রিয়াশা দাস, সুইটি দাস, ফাল্গুনী সপ্তকর, দীক্ষা পাল, আধিরা পাল, পরিণীতা দাস, প্রীতিশা দাস, পরিচালনায় নিবেদিতা দাস। সবশেষে ছিল অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ফুল দিয়ে দোল। উপস্থিত সকল দর্শক শ্রোতা সমবেত থামাইল নৃত্যে মেতে ওঠেন। এতে রঙের বিন্দুমাত্র ব্যবহার থাকে না বলে সবাই স্বতঃস্ফূর্তভাবে সামিল হন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমর্পিতা ভট্টাচার্য চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সম্পাদক দিব্যেন্দু কর, সাংস্কৃতিক সম্পাদক রত্নেশ্বর নাথ সহ বেদব্রত বিশ্বাস, মৃণাল দেব, বিদ্যেন্দু দেব, সৌভিক চৌধুরী, প্রিয়াঙ্কর নাথ, প্রদীপ শুক্লবৈদ্য, সৌরভ পাল। যন্ত্রণার সঙ্গে ছিলেন বিপ্রজিৎ রায়, প্রণব ভট্টাচার্য, বিশাল দাস, রত্নজয় নাথ। উধারবন্দের মাতৃভাষা ঐক্যমঞ্চ প্রতি বছরের ন্যায় এবারও বসন্ত উৎসব পালন করেছে। শুক্রবার বিকেলে মঞ্চের স্থায়ী শহীদ মিনারের পাশে ডায়েট চত্বরে রঙিন উৎসব অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক স্নেহাংশু তালুকদার, উপদেষ্টা শরদিন্দু ভট্টাচার্য সহ মঞ্চের সদস্যরা। মঞ্চের শিল্পীদের দ্বারা সমবেত সঙ্গীতের মাধ্যমে বসন্ত উৎসব শুরু হয়। এরপর সমবেত নৃত্য, দ্বৈত নৃত্য, একক নৃত্য, সমবেত সঙ্গীত, একক সঙ্গীত পরিবেশিত হয়। সন্ধ্যার মঞ্চের সদস্যরা অনুষ্ঠান স্থল থেকে নৃত্যগীতের মাধ্যমে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উধারবন্দের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন। পরে কাঁচাকান্তি মাতার মন্দিরে চত্বর আনন্দের উল্লাসের সঙ্গে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়। বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন সম্পাদক সঞ্জু রায়, বিজন ভট্টাচার্য, দেবাশিস লোহার, সাংস্কৃতিক সম্পাদক মিত্রা সেন, অঞ্জনা দেবরায়, শিল্পী বড়ুয়া, শ্যামলী ঘোষ, নিবেদিতা রায়, ঋতুশ্রী দাস, মুকুন্দ চক্রবর্তী, মনোজ ভট্টাচার্য, সীমা রায়, বুলটি পাল প্রমুখ। মাতৃভাষা ঐক্যমঞ্চ প্রতি বছর উদারবন্দে এই বসন্ত উৎসব পালন করে। এই বসন্ত উৎসবে আপনারা সবাই যোগদান করুন। বসন্ত উৎসবের মাধ্যমে আমরা উদারবন্দ অঞ্চলে এক আনন্দের লহর সৃষ্টি করতে চাই। এই আনন্দময় জগতে সবাই আনন্দ করুন। শিশু শিল্পীরা আমাদের আনন্দ দিবে। এই আনন্দ দিয়ে বসন্ত উৎসবের শুরুয়াত করতে যাচ্ছি। নমস্কার। পুণ্যলগ্নে শোকাহত কাটিগুড়ার লেভারপুতার দেববাড়ি কোটা এলাকা শোকাহত। নিজ বাড়ির সন্নিকটে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে সড়ক দুর্ঘটনায় মৃত স্কুল শিক্ষক নিহার রঞ্জন দেবের। সড়ক দুর্ঘটনায় মৃত শিক্ষক নিহার রঞ্জন দেব গত বৃহস্পতিবার বিকেল 4:30টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 49 বছর। গত 5 মার্চ বুধবার সকালে নিজের কর্মস্থল 2014 নং গঙ্গাপুর এলপি স্কুলে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন কাটিগড়া সৈয়দপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শিক্ষক নিহার রঞ্জন দেব। তিনি গঙ্গাপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন কালাইন শিলচর সড়কে। তাকে AS11DC 2606 নম্বরের একটি ম্যাজিক ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিয়ে তার মাথা, হাত, পা ও কোমরে মারাত্মকভাবে জখম করেছিল। শিক্ষক নিহার রঞ্জন দেব কালাইন স্থিত তার ভাড়াঘর থেকে বেরিয়ে কালাইন বাজারে হেঁটে আসার পথে তাকে পেছন দিক থেকে আঘাত করেছে ম্যাজিক ট্রাক গাড়িটি। কালাইন পুলিশ দুর্ঘটনার শিকার শিক্ষক নিহার রঞ্জন দেবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ও দুর্ঘটনাকারী ম্যাজিক ট্রাক গাড়িটিও হেফাজতে নিয়েছিল। মৃত্যুর সময় তিনি রেখে গেছেন স্ত্রী, কন্যা, মাতা, পিতা, 2 ভাই, 2 বোন সহ অসংখ্য গুণগ্রাহী। শিলচর রামকৃষ্ণ মিশনের নতুন মন্দিরের উদ্বোধনীতে সহস্রাধিক সাধু সন্ন্যাসী সহ কলকাতা বেলুর মঠের সহসভাপতি গিরিশানন্দ মহারাজ, তাছাড়াও দেশ বিদেশের বিভিন্ন মঠ ও মিশন থেকে আগত মিশনের মহারাজদের বরণ করতে যান শালগঙ্গা রামকৃষ্ণ মিশনের শিষ্যরা। শনিবার দুপুর 12টা নাগাদ রামকৃষ্ণ মিশনের মহারাজদেরকে বরণ করতে শিলচর মিশনের ভক্তদের ভিড় জমে শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে। কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে বেলুর মঠের সহসভাপতি গিরিশানন্দ মহারাজজি সহ অন্যান্য মহারাজদেরকে স্বাগত জানাতে বিমানবন্দরে চলে যান শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ সহ মিশনের অন্যান্য মহারাজরা। পরে মহারাজদেরকে কুম্ভীরগ্রাম থেকে শালগঙ্গা বান্দরমারা কালী মন্দিরের পাশে সদ্ভাবনা ভবনে নিয়ে আসা হয়। সদ্ভাবনা ভবনে মহারাজদেরকে বরণ করতে রামকৃষ্ণ মিশনের শিষ্যদের ভিড় জমে। মিশনের মহিলা শিষ্যরা মহারাজদের ফুল ছিটিয়ে তাদেরকে বরণ করে সদ্ভাবনা নিয়ে যায়। এখানে প্রায় 1 ঘন্টার অধিক বিশ্রাম ও ভোজন করে পরে শিলচর রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে রওনা হন। যে এত সাধু সংঘ আমরা পাবো, এই দায়িত্বটা আমাদেরকে রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ আমাদেরকে দিয়েছিলেন। জানি না কতটুকু আমরা সফল হয়েছি, তো ওনাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। সঙ্গে আমাদের এসেছিলেন রামকৃষ্ণ মিশনের বেলুর মঠের ভাইস প্রেসিডেন্ট
শ্রীযুক্ত গিরিশানন্দজি মহারাজ আর সঙ্গে তৎসঙ্গে সমগ্র দেশ বিদেশ থেকে সন্ন্যাসীরা। কতজন সন্ন্যাসী আছে? সন্ন্যাসী কমপক্ষে 100 জন সন্ন্যাসী এবং সঙ্গে বেলুর মঠের ভাইস প্রেসিডেন্ট গিরিশানন্দজি মহারাজ। এখানে মিশনের যে অনুষ্ঠানে মানে গঙ্গা ভক্ত মন্ডলীর তরফ থেকে যে কোনো কিছু পরিপূরক কোনো মানে উৎসবে যে সামিল হওয়ার বিশেষ কোনো দায়িত্ব আছে? বিশেষ কোনো দায়িত্ব এমনিতে তো আমরা ভলান্টিয়ার আছি ওইখানে, আর এইখানে মেইনলি আমাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল যে এই প্রোগ্রামটার জন্য, যে এই যে এতজন সাধু আসছেন ওনাদেরকে স্বাগত জানানোর জন্য এই জায়গাটা আমরা বেছে নিয়েছিলাম। তো এইটাই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই মেইন আজকের এই ব্যাপারটা। সোনাই ধনীপুরের হজরত পীর ধামালি শাহ ও পরাণ শাহ মামুর মোকামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হল। সোনাই ধনীপুরের 10 নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী হজরত পীর ধামালি শাহ ও পরাণ শাহ মামুর মোকামে রবিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মোকামের কয়েকজন সেবক মিলে এই ইফতারের আয়োজন করেন, এতে এলাকার মানুষরা সামিল হন। ইফতারের আগে বিশ্বশান্তি কামনা ও মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সারিবদ্ধভাবে সবাই একসাথে বসে ফলমূল সহ অন্যান্য খাবার খেয়ে ইফতার সারেন। এ নিয়ে মোকামের অন্যতম সেবক শাহাবুদ্দিন খান জানান, ঐতিহ্যবাহী এই মোকাম প্রায় 150 বছর পুরনো। পূর্ত সড়ক থেকে কিছুটা ভেতরে থাকা সবার নজরে পড়ে না এই মোকাম। স্থানীয় জনসাধারণ মোকামের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোকামের পরিকাঠামো উন্নয়নে সবার সাহায্য সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া বক্তব্য রাখেন পুরো সদস্য আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যরা। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিলবার হোসেন, রাজন বরভুইয়া, সেবুল আহমেদ লস্কর, শিপু লস্কর, আব্দুল হোসেন বরভুইয়া প্রমুখ। আমরা স্কুল সোনাই টাউনের ধনীপুর 10 নম্বর ওয়ার্ডর হজরত পীর ধামালি শাহ পরাণ শাহ রহমতুল্লাহ আলাইহি মুকামর সারা প্রতিবেশী ভাই বোন মিলিয়ে আমরা ইফতারের আয়োজন করছি। প্রত্যেক বছর আমরা এরকম করিয়া থাকি, তবে আজকে বেশ ভালো লাগে। মোটামুটি সারা টাইম মতো আজি সাহায্য সহযোগিতা যতক্ষণ করা লাগে গাঁও দেশের ভাই হিসাবে খরচ হয় না, তারা প্রায় সময় হয়। আল্লাহ শুক্রিয়া, অলি হলর উচিলায় আমরা বাড়িতে আইলে আমরাও খুশি হই। আল্লাহও তারা অলি হলর উচিলায় আরো টাকা কর্তা ও হিসাবে আরো যদিও মনোর মুকাম হিসাবে আমরা রাস্তার থাকি তোরা বিত্রি ওই হিসাবে আমরা মুকামের এমন একটা যেমন নাম চর্চা নাই আর কি বিত্রি হওয়ায়। তো বিত্রি হওয়াটাও আমরা কিছু শরীয়তপন্থী মানুষ হিসাবে মনে করেন সব মানুষ আরাম পায় না, আমরা যেমন সবরে শান্তি দেওয়া আমরা লাগে অসুবিধা হয় হিসাবে মানুষের আওয়াজ দেওয়াটা আগের থেকে বড় বহুত বেশ, তবে এমন এক নাই আর কি। বাজে কোনো জিনিস লিয়া চর্চা করতে নাই। নমাজ কলমা রোজা খতম মিলাদ ও সময়ও আমরা অলি হলর আসলো আর কি। মুকাম তো আমরা জমিনের রেকর্ড হিসাবে বা অলি হলর রেকর্ড হিসাবে এটা প্রায় 150-200 বছরের আগর তারা আছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও সোমবার বেলা 12টা থেকে বিহারা তৃতীয় খণ্ডে বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদ, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্টুডেন্ট ইউনিয়ন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা সংস্থা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী প্রাক্তন পরিষেবা সংস্থা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডিপ্লোমা হোল্ডার্স সংস্থার সদস্যরা যৌথভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাতৃভাষা শহীদ সুদেশনা সিনহার 25তম শহীদ দিবস পালন নানান কার্যসূচির মধ্যে দিয়ে। এদিন প্রথমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেশনা সিনহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন উপস্থিত সংস্থার সদস্যরা। এরপর উপস্থিত সংস্থার সদস্যদেরকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেশনা সিনহা নিজের মৃত্যুর মাধ্যমে একটি ভাষাকে তার মৃত্যুদশা থেকে বাঁচিয়ে দিয়েছেন। তাই পৃথিবীর ভাষায়, ইতিহাসে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির ইতিহাসে 16ই মার্চ অন্যতম গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের নানা देश भाषार अधिकार लड़ाई हुए। चेयरमैन हिसाब से अगर हम लोग का तो सब दाबी मेन जो हमारा ओबीसी है, सेंट्रल ओबीसी है, केंद्रीय सरकार ने हमको ओबीसी देगा बोल के हम लोग को ऐसा ये विष्णुप्रिया मणिपुरी जाति को इतना धोखा देता है। हम लोग सोचा था हम लोग ये बीजेपी सरकार ने, ये नरेंद्र मोदी सरकार ने हमको हमारा विष्णुप्रिया मणिपुरी जो जाति को जो हमारा जो दाबी है वो दाबी हम लोग मिलेगा बोल के बहुत आशा था। लेकिन हम लोग सब विष्णुप्रिया मणिपुरी जाति
हम लोग सब बीजेपी हम लोग वोट देता है। हम लोग विष्णुप्रिया मणिपुरी जाति सब बीजेपी को सम्मान देता है। आज वो सरकार हमको धोखा देता है विष्णुप्रिया मणिपुरी को। आज हम कसम का के कहते हैं कि हम चेयरमैन होके, मेरा नाम है सुबल सिन्हा, चेयरमैन गण संग्राम परिषद, इसलिए हम कहते हैं अगर हमारा जो अभी से केंद्रीय सरकार ने हमारा केंद्र सरकार अभी से नहीं देगा तो हम लोग फिर आंदोलन शुरू होगा, हम लोग ब्लड सेट होगा। हम लोग ये होशियारी आज ये सुदेशना शहीद दिवस में हम लोग वादा किया। শিলচর পেনশনার্স ভবনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এমপ্লয়িজ অর্গানাইজেশনের উদ্যোগে দুজন কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সেই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে তাদের উত্তরীয় ও প্রশস্তিপত্র প্রদান করে সম্মানিত করা হয়। এদিনকার অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সঞ্জয় পদ দাস, সহসভাপতি সুজিত ছেত্রী, সম্পাদক রাহুল রায়, সহসম্পাদক সাগর রবি দাস, প্রসাধ্য বাবুল দাস সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। টিএনবি থেকে রিটায়ার করছেন ঘুঙ্গুর ব্রাঞ্চের ব্রজগোপাল বণিক আর সুজিত দে, তারা কয়েকদিন আগে রিটায়ার করছেন। তারা পিএনবির সদস্য আসলা, কাজে তারা আজকে এই অবসরকালীন যে সম্মাননা এটা এই সংগঠনের তারা যে সংগঠনের তরফ থেকে আজকে প্রদান করা হয়েছে। এবং আমরা খুশি যে যারা চাকরি করে অবসর নিতেছে তারা যেভাবে প্রত্যেকে যেন এইভাবে সম্মাননা দেওয়া হয় এবং তারাও যেন সংগঠন এবং তাদের সাথে সুসম্পর্ক ভবিষ্যতে রাখে, এইটুকু আমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি। এইটা আজকে অনুভূতিটা কিরকম সংগঠনের তরফ থেকে? এত বছর চাকরি করার পরে আজকে যে আমরা এখানে উপস্থিত হইলাম, মানে এটা খুবই ভালো লাগলো। সবার সঙ্গে মিলামিশা হয়েছে। ব্রাঞ্চ হইল গুঙ্গুর ব্রাঞ্চ, পিএনবি গুঙ্গুর। সুজিত দেব। কি পদে ছিলেন? হেড ক্যাশিয়ার। ধন্যবাদ। স্যারের নামটা? ব্রজগোপাল বণিক, পিএনবি গুঙ্গুর ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে ব্যাংকের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ, বর্ণাঢ্য শোভাযাত্রায় সূচনা। শিলচরে ফ্লাইওভার নির্মাণে বাজেটে অর্থ বরাদ্দ, উদ্বিগ্ন জেলা কংগ্রেস। বাইশ থেকে 23 মারোয়ারি সম্মেলন, প্রাদেশিক শ্রেষ্ঠ পূর্বোত্তর মহাসম্মেলন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।